তিনটি কোণের অনুপাত 3:4:5 হলে ক্ষুদ্রতম কোণের মান কত? তাহলে আমরা এরকম অনুপাতের অঙ্ক কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে। তাহলে আজকে আমরা অনুপাতের অঙ্ক করব। কিভাবে করব এটা টেকনিক আমরা দেখি। কি বলছে অনুপাতটি কি আছে 3:4:5। তাহলে আমরা আগে অনুপাতগুলো যোগ করে নেব। যেহেতু বলছে অনুপাত মনে আছে, তাহলে অনুপাতের রাশিগুলো যোগ করে আমরা লিখতে পারি অনুপাতের রাশিগুলোর যোগফল সমান কি হবে 3 + 4 + 5 সমান 5 4 যোগ করলে 9 9 4 9 3 যোগ করলে 12। অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 12। এখন কি বলছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত, এটা তিনটি কোণের অনুপাত দেওয়া আছে। ক্ষুদ্রতম কোণের পরিমাণ এখন বলছে ক্ষুদ্রতম কোণের মান কত? তাহলে আমরা লিখব সুতরাং ক্ষুদ্রতম ক্ষুদ্র এখন আমরা এটার আগে এটা লিখে নিতে পারি যে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? তিন কোণের সমষ্টি সমান আমরা জানি 180 ডিগ্রি। এখন আমরা লিখতে পারি যে ক্ষুদ্রতম যেটা চাইছে এটার মান বের করে করব। ক্ষুদ্রতম কোণের মান সমান এই 180 লিখবো। এই 100 যেহেতু তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই 180 পূরণ ডিগ্রিটা এখানে লিখলেও চলবে না লিখলেও চলবে। আচ্ছা, তাহলে এখানে কি আছে? আমরা ক্ষুদ্রতম এখানে কোনটা আছে? এই 3 আছে। তার মানে কি এই 12 ভাগের আমরা সমষ্টিটা নিচে লিখবো আর উপরে যেটা চাইছে সেটা এত সমান। তাহলে আমরা এখন কাটাকাটি করব। কিভাবে কাটাকাটি যায়? আমরা 6 দিয়ে কাটতে পারি। 6 দুগুণে 12 6 দুগুণে 12 3 6 18 তার মানে 30 ডিগ্রি এটা। আবার 15 দুগুণে 30। এখন দুইটা গুণ করে নিব। 15 দুগুণে 30, হ্যাঁ 3 3 5 3 5 15 5 7 6 3 1 3 আর 1 4। এই যে 45 ডিগ্রি হচ্ছে ক্ষুদ্রতম কোণের মান। এটা হচ্ছে আমাদের আনসার। আপনারা এটা এভাবে লিখতে পারেন, ক্ষুদ্রতম কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। এখন আমরা এটার উত্তরটা আমরা এভাবে লিখতে পারি, সুতরাং ক্ষুদ্রতম কোণের মান সমান কত বেরিয়েছে? এই যে 45 ডিগ্রি।